তোমাদের সকলকে রিউজ লাইফ ইন এ শেল চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে আবার ওয়েলকাম। তো আজকে স্যাটারডে ছিল, তো আমরা দুজনেই ফ্রি ছিলাম, তো ভাবলাম হায়দ্রাবাদে যে আইকিয়া আছে ওখান থেকে ঘুরে আসি। কিছু জিনিসও নেওয়ার ছিল, কিন্তু এত বড় জায়গা যে আমরা 2-3 ঘন্টার জন্য গিয়েছিলাম, তো পুরোটা কভার করতে পারিনি। প্রথমেই ঢুকে দেখলাম বিভিন্ন আলাদা আলাদাভাবে সেট আপ করা আছে। যেমন এই সেট আপটা ছিল একটা ডাইনিং রুমের, তো সেখানে ফ্লাওয়ার ভাস ছিল, ফ্লাওয়ার ছিল, বিভিন্ন জিনিস যেগুলো সাজানো থাকে দৈনন্দিন জীবনে বাড়িতে সেই রকম ছিল, কিন্তু সেগুলোর আলাদা আলাদা প্রাইস ট্যাগও ছিল। আবার পুরো যে সেট আপটা আছে, ধরো ডাইনিং রুম একটা আছে, তো পুরো সেট আপটার আলাদা একটা প্রাইস, ফুললি প্রাইসটা বাইরে লাগানো ছিল। তো আলাদা আলাদাভাবেও তোমরা জিনিস চাইলে নিতে পারো, আবার ফুল যদি সেট আপটা চাও তাও নিতে পারো। এই সেট আপটা ওইটার থেকে যেমন আলাদা। তো বিভিন্ন যখনই এক একটা ঢুকছিলাম রুম টাইপে, তখনই মনে হচ্ছিল আলাদা একটা কোনো ঘরে ঢুকে যাচ্ছি। আবার কোথাও ধরো এমনি কাপ বিক্রি হচ্ছিল, কোথাও হোম ডেকরের জিনিস বিক্রি হচ্ছিল। তো তোমরা চাইলে এগুলো থেকেও কিনতে পারো, তোমরা চাইলে ফুল সেট আপ যেটা আছে সেটাও কিনতে পারো। তো বিভিন্ন জিনিসের কোয়ালিটিগুলো কিন্তু খুবই ভালো ছিল। যেমন এখানে দেখো ফটো ফ্রেম শুরু। এবারে যেটা আমরা দেখাবো সেটা হচ্ছে, দেখো পুরো একটা কিচেন সেট আপে বেসিন থেকে শুরু করে তোমার যে আলমিরাগুলো ছিল পাশে সেগুলো, তারপর কফি মেশিন, তারপরে কাপ ডিশ, এগুলো যেমন বোহেমিয়ান কাইন্ড অফ মিরর ছিল, সফট টয়, দেন ফ্লাওয়ার ভাস, এগুলো সব মিলিয়ে মিশে জায়গাটা সত্যিই সুন্দর ছিল এবং কোয়ালিটিগুলোও খুব ভালো ছিল। এবার দেখো এই যে একটা মশারি টাইপ, নেট টাইপ, তো এটা শুধুমাত্র লেখা ছিল সোফার জন্য। তো মানে যদি রাউন্ড সোফাও হয় বা যদি ধরো তোমাদের রেক্ট্যাঙ্গেল সোফা হয়, সেটার জন্য এটা বেশ ভালো লাগবে। আর এভাবে বাইরে বেরোনো এবং ঢোকা যাবে। এটা যেমন একটা সিটিং প্লেসমেন্ট ছিল। এখানে লাইটগুলো আমার সবচেয়ে ভালো লেগেছে এবং কালার যেটা রুমের সেটাও খুব সুন্দর ছিল। তো এইভাবে দেখো এক একটা জায়গায় এক একটা রুম ছিল। এটা যেমন একটা আলাদা সেট আপ ছিল। সত্যি কথা বলতে গেলে এখানে সবচেয়ে যেটা আমার বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে সোফাগুলো সত্যিই খুব কমফোর্টেবল ছিল এবং কোয়ালিটি কিন্তু খুব ভালো ছিল। এবং হ্যাঁ, জিনিসগুলো এক্সপেন্সিভও ছিল। যেমন এই যেগুলো দেখছো টেবিলগুলো, সেগুলো হচ্ছে 4 সিটার ফোল্ডেবল, তোমরা 4 সিটারও করতে পারো, 6 সিটারও করতে পারো। তারপরে এগুলো স্টোরেজ বক্স একটা আলমিরার ভেতরে, দেন টাওয়েলও ছিল। মানে আলমারির ভেতরে যেভাবে রাখা থাকে বাড়িতে সেভাবেই সব জিনিস রাখা ছিল উইথ প্রাইস ট্যাগ। তো তোমরা চাইলে পুরোটা নিতে পারো, তোমরা চাইলে এক একটা জিনিসও নিতে পারো। তো চলো আগের পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। এখানে হোম ডেকরের সাথে সাথে ইলেকট্রিক বাল্বও সেল করছিল ওরা। তো ইলেকট্রিক্যাল বিভিন্ন জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছিল। তো
তো জিনিস সব মিলিয়ে মিশিয়ে সব রকম জিনিস তোমাদের যেগুলো দৈনন্দিন জীবনে দরকার সব রকম কিছুই পাওয়া যাচ্ছিল এখানে। এই যে যেটা দেখছো সেটা হচ্ছে একদম নিচের তলাটা। তো নিচের তলাটা যেগুলো ছিল সেগুলো হচ্ছে ডোর ম্যাটস, দেন স্পুন, প্লেট, তারপরে ছিল তোমাদের স্টোরেজ বক্স, এগুলো এখানে বিক্রি হচ্ছিলো। এবং নিচের জায়গাটা দেখে বিশাল বড় মনে হচ্ছিলো, ওপরের জায়গাটা দেখে অতটা বোঝা যায়নি কারণ ওটা ডিভাইড করা ছিল বিভিন্ন রুমে। তো নিচের জায়গাটা দেখে আমাদের মনে হলো অ্যাটলিস্ট 2-3 দিন লাগবে আমাদের এক্সপ্লোর করতে। এবার এখানে যে পেমেন্ট মেথডটা ছিল সেটা সেলফ কিয়স্কে ছিল। তো পেমেন্ট করে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। এক্সপিরিয়েন্সটা ভালো ছিল, কিন্তু আমার মনে হয় যদি আইকে আসতে হয় হায়দ্রাবাদে তো অনেকটা টাইম নিয়ে আসা উচিত, কারণ অ্যাটলিস্ট 2-3 ঘন্টাতে আমরা কিছুই ঠিকমতো এক্সপ্লোর করতে পারিনি। ইভেন এত বড় জায়গা যে ওপরে আমরা হারিয়ে গিয়েছিলাম, আমরা খুঁজছিলাম যে কীভাবে নিচে আসা যায়, অনেকটাই বড় ছিল। তো যদি তোমরা আসো আইকিয়াতে তাহলে হাতে অ্যাটলিস্ট 4-5 ঘন্টা নিয়ে আসতে হবে। আদারওয়াইজ পুরোটা যদি ভালোভাবে এক্সপ্লোর করতে হয় তাহলে তোমাদের মানে অ্যাটলিস্ট একদিন পুরোপুরি তোমাদের দিতে হবে এটাকে এক্সপ্লোর করতে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, যেটা হচ্ছে রিউজ লাইফ ইন এ শেল। থ্যাংক ইউ।